খারাপ আবহাওয়ার কারণে তাহিরপুরে জনসভায় যোগ দিতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর কলকাতা থেকে অডিও বার্তার মাধ্যমে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। শনিবার তাহিরপুরের এই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্ব। জনসভায় আরজিকর ইস্যু মেসি কাণ্ডকে তুলে ধরে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিজেপির রাজ্য সভাপতি। তার কথায় তৃণমূলের একচেটিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিলেন। আছড়ে পড়েছিল গোটা ভারতবর্ষের মাটিতে, গোটা বাংলার মানুষ রাত দখল করে নিয়েছিলেন। শুধুমাত্র একটি মেয়ের জন্য নয়, এক দশক ধরে তৃণমূল কংগ্রেসের যে একচেটিয়া একদলীয় আধিপত্যবাদ, যে বিধ্বংসী আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে দিয়েছিল, তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিলেন। সেই প্রতিবাদ আবার আমরা দেখলাম লিওনার্ড মেসিকে কেন্দ্র করে। আজকে একটা স্টেডিয়াম জুড়ে মানুষ বলছে একসঙ্গে দাঁড়িয়ে, বর্তমান প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে একটা সরকারের দিকে তাকিয়ে। মতুয়াগড়ে দাঁড়িয়ে সীমান্তের ওপার থেকে আসা মানুষদের আশ্বস্ত করে শ্রমিক বলেন, কোন হিন্দু উদ্বাস্তুর নাম বাদ যাবে না। এখানকার কোন হিন্দু উদ্বাস্তুর নাম ভোটার লিস্টের বাইরে যাবে না। আপনাদের যদি কেউ রক্ষা করতে পারে, যদি হিন্দু উদ্বাস্তুদের যদি এই মাটিতে কেউ অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারেন, তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী। এর বাইরে অন্য কোন রাজনৈতিক দল আজকে মিথ্যাচার বিভ্রান্তি ছড়াতে। এরপরেই বিরোধী দলগুলোর উদ্দেশ্যে তার বার্তা, মতাদর্শকে দূরে সরিয়ে রেখে তৃণমূল সরকারকে হঠাতে আপনারা এগিয়ে আসুন। এই নির্বাচনে মানুষের সামনে আহ্বান জানাতে হবে, প্রত্যেকে বাড়ি ফিরে গিয়ে প্রত্যেক পাতার পরিবেশী যে কোনো রাজনৈতিক দল করুন না কেন, তাকে বলুন আপনার মতাদর্শটা কিছুদিনের জন্য বুকের ভেতরে রাখুন। আপনার মতাদর্শ, আপনার পতাকাকে আপনি বাড়ির উপরে তুলে রাখুন, কিন্তু এই নির্বাচনে মমতা ব্যানার্জির এই সরকারকে আপনারা সরিয়ে দিন। একই সুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গলায়। তার আশ্বাস, সিএএ এর মাধ্যমে আমরা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেব, কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কারো নাম বাদ দেব না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে স্পষ্ট বলতে চাই, ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের নাগরিক। বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু, তাদেরকে আমরা নাগরিকত্ব দিয়েছি, আগামী দিনেও দেব, কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সিএ মানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপরে সিএ হচ্ছে, সিএ এর মাধ্যমে আমরা নাগরিকত্ব উদ্বাস্তুদেরকে দেব। দেখি কে আটকায়, কারো দম নেই। পাশাপাশি এসএসসি সহ একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। তার হুঙ্কার, দুর্নীতিতে যুক্ত সকলকেই জেলে পাঠানো হবে। আপনি 26,000 লোকের চাকরি খেয়ে নিলেন। আপনি 26,000 লোকের চাকরি খেয়ে সাধু সাজার চেষ্টা করেছেন। বিজেপি আর সিপিএম মিলে চাকরি খেয়ে নিয়েছে। আরে চাকরি চুরি করছে আপনার নেতা, বিক্রি করছে আপনার নেতা, টাকা পাওয়া যাচ্ছে আপনার নেতার বান্ধবীর বাড়ি থেকে, আর দোষ দিচ্ছেন বিজেপিকে। বিজেপি ইডি সিবিআই কাউকে ধরলে পরে বলছেন বিজেপি রাজনীতি করছে। আপনি বান্ধবীর ঘরে, আপনার নেতারা বান্ধবীর ঘরে টাকা লুকিয়ে রাখবেন আর আমরা ছেড়ে দেব, এটা হতে পারে না। আপনার বান্ধবী সমেত আপনার নেতাদেরকে জেলে ঢুকতে হবে, সেই ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার করবে। কারণ অন্যদিকে শরণার্থীদের আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী বলেন, 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন তাদের কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। নেত্রী মমতা ব্যানার্জি এই সিএ এর বিরোধিতা করেছিল। সিএ কে কাছিছি এই মমতা ব্যানার্জি বলেছিল। আপনারা নিশ্চিন্ত থাকুন, মোদিজি আছে, কোনো চিন্তার কারণ নেই। মোদিজি গ্যারেন্টার। শরণার্থীদের জন্য নরেন্দ্র মোদী সবচেয়ে বড় গ্যারেন্টার। 2024-এর 31 ডিসেম্বরের মধ্যে ধর্ম বাঁচানোর জন্য যারা ভারতবর্ষে এসেছেন, পশ্চিমবঙ্গে এসেছেন, তাদের কারো কেশাগ্র মমতার পুলিশ, তৃণমূলের পুলিশ কেশাগ্র স্পর্শ করতে পারবে না।
অর্থাৎ শরণার্থীদের নাগরিকত্ব প্রদান, দুর্নীতি সহ একাধিক প্রসঙ্গ তুলে ধরে তাহিরপুরের জনসভা থেকে বিধানসভা নির্বাচনে দলের প্রচারের সুর বেঁধে দিলেন বঙ্গ বিজেপির নেতারা। তাদের এই বার্তার প্রতিফলন ভোট বাক্সে পড়ে কিনা সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।